ছানা ছাড়া কালোজাম মিষ্টি বানানোর সময় একই সমস্যা আপনাদের সকলেরই হচ্ছে। হয় ভেতরে রস ঢুকছে না, না হলে স্কিনটা চুপসে যাচ্ছে, ভেতরে একটা আঁঠি হয়ে যাচ্ছে, না হলে এমন শক্ত হয়ে যাচ্ছে যে কপালে ছুঁড়ে মেরে দিলেও কপাল ফেটে যাবে। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই। আজকে আমি ছানা তৈরির ঝামেলা ছাড়াই মাত্র 1 টাকা পিসের মিনি কালোজাম একদম দোকানের মতো নরম রসালো কীভাবে বানাতে হয় তার জন্য একটা সিক্রেট উপকরণ দিয়ে আপনাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দেব। নমস্কার বন্ধুরা, এখানে কালোজাম মিষ্টিটা তৈরি করার ক্ষেত্রে 3টে স্টেপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে চিনির যে রসটা হয়, একটা যে ছানা ছাড়া যে ডোটা তৈরি হয় সেই ডোটা কিভাবে তৈরি করতে হয়, আর একটা ভাজার প্রসেস। এই ভাজার প্রসেসটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, এই ভাজাটা যদি সঠিকভাবে যদি না হয় তাহলে কিন্তু কালোজাম তৈরি করার ক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো হতেই থাকবে। তাহলে চলুন এই 3টে স্টেপ নিয়ে আজকের ভিডিওটা আমি একদম পারফেক্টভাবে দেখাই। তাহলে সবার প্রথমে আমি এখানে একটা চিনির রস তৈরি করে নিই, আর চিনির রসটা আমি কীভাবে করছি সেটাই দেখে নিন। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করছি। চিনিটা সাধারণত 500 গ্রামের মতো হবে। আর এই 2 কাপ চিনির জন্য আমি এখানে 3 কাপ মেজারিং কাপে মেপে জল দিয়ে দিচ্ছি। আর 2টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। কালোজাম তৈরির ক্ষেত্রে এখানে কিন্তু চিনির রসটাকে একটু পাতলা করেই বানিয়ে নিতে হবে, কারণ দেখুন যে স্কিনটা, সেই স্কিনটা কিন্তু অনেকটাই শক্ত হয়, আর পাতলা রস না করলে ভেতরের রসটা কিন্তু সচরাচর তাড়াতাড়ি ঢুকবে না। মিষ্টির দোকানে দেখবেন এই কালোজাম তৈরি করার ক্ষেত্রে চিনির রসটাকে একটু পাতলা করে, আর জলটা গুলে রস তৈরি হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে আমি নামিয়ে চিনির রসটা তৈরি করে নেওয়ার পর আমি আজকে আপনাদেরকে গুঁড়ো দুধ দিয়ে কালোজামটা বানিয়ে দেখাবো। তো এখানে আমি নিয়েছি দেখুন 1 কাপ মেজারিং কাপে মেপে গুঁড়ো দুধ। 100 গ্রামের মধ্যেই কিন্তু গুঁড়ো দুধটা আছে। এই 1 কাপ গুঁড়ো দুধের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারবেন, তবে এখানে ময়দা দিয়ে তৈরি করলে কী হবে, এর কোয়ালিটিটা আরও অনেক হাই কোয়ালিটি হবে। এখানে দিয়ে দিচ্ছি দেখুন 1 চিমটির মতো বেকিং সোডা। দেখতে পাচ্ছেন আমি কতটা দিয়েছি। এর থেকে কিন্তু বেশি পরিমাণ দেবেন না, এর থেকে বেশি পরিমাণ দিলে এগুলো কিন্তু ফেটে যেতে পারে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার। এবার এখানে আমি সিক্রেট উপকরণটা দিয়ে দিচ্ছি দেখুন হাফ টিস্পুনের মতো কর্নফ্লাওয়ার কিংবা অ্যারারুট, যেটা হোক একটা দেবেন। আমি এখানে অ্যারারুট পাউডারটা দিয়েছি। এটা দিলে সাধারণত দেখবেন গুঁড়ো দুধের কালো জামে দেখবেন গাটা একটু খসখসে বা ফাটা ফাটা হয়। তো সাধারণত এই সিক্রেট উপকরণটা দিলে একটাই কাজ হয়, যে গাটা খুব সুন্দর চকচক করে, একদম ছানার মতো তৈরি হয়, ছানার কালো জামের মতো, আর ভেতরেও রসটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর এর থেকে বেশি পরিমাণ কিন্তু দেবেন না, বেশি দিলে কিন্তু এটা হার্ডি হয়ে যাবে। আচ্ছা, কালো জামের খুব সুন্দর টেস্ট আনার জন্য এখানে মিষ্টির দোকানে দেখবেন জায়ফল ব্যবহার করা হয়। সেজন্য আমি এখানে জায়ফলটা দিচ্ছি অল্প করে, একটু গ্রেটারের সাহায্যে গুঁড়ো করে নিয়ে, একদম অল্প করে দিয়েছি দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি, গাওয়া ঘি দিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এটাকে সাধারণত 2 থেকে 3 মিনিট ধরে খুব ভালো করে এইভাবে কিন্তু একদম মেখে নিতে হবে, কারণ এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা যে মাখা হচ্ছে, এটা একটা প্রিমিক্স তৈরি হয়ে গেল। এবার আপনারা চাইলে এই প্রিমিক্সটাকে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দিয়ে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। এবারে দেখুন আমি এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ একটু হালকা গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই হাফ কাপ দুধ থেকে কতটা এখানে এই দুধ ব্যবহার করছি আর কতটা দুধ বেঁচে যাচ্ছে সেটাও দেখিয়ে দেবো। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে জল দিয়েও কিন্তু এটা মেখে নিতে পারবেন। খুব বেশি পরিমাণ দুধ একবারে দিয়ে দেবেন না। এবারে দেখুন আমি এখানে খুব ভালো করে এটা মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই ডোটা কিন্তু একটু নরম করে মেখে নিয়েছি। আর এখানে যে হাফ কাপ দুধটা নিয়েছিলাম, সেই হাফ কাপ দুধ থেকে কিছুটা দুধ বেঁচে গেছে। এখানে 4 ভাগের 3 ভাগ দুধ ব্যবহার করা হয়েছে, 1 ভাগ বেঁচে গেছে, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সরিয়ে দিলাম। আপনারা নিশ্চয়ই ভাববেন যে এখানে সাধারণত দুধটা হয়তো বেশি পড়ে গেছে তাই এটা নরম হয়ে গেছে। এখানে ভয় খাবার কিছু নেই, কারণ এই ডোটাকে একটু নরম করেই মেখে নিতে হবে। কারণ দেখুন এটা
যেহেতু এখানে গুঁড়ো দুধ আর ময়দা দেওয়া আছে, এটা কিন্তু রেস্টে রাখবো। আর রেস্টে রাখার পর দেখবেন এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। খুব শক্ত করে মেখে নেন, সেক্ষেত্রে কী হবে, যখন আপনারা পাকাবেন দেখবেন ফেটে যাচ্ছে, আর যখন ভাজবেন সেগুলো কিন্তু আরও ফেটে যাবে। সেজন্য সবসময় চেষ্টা করবেন এই ডোটাকে, এই গুঁড়ো দুধের ডোটাকে একদম নরম করে এরকম মাখার। আমি যতটা দুধ দিয়ে মেখেছি, এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। আর যতক্ষণ না সেট হচ্ছে ততক্ষণে আমি কিন্তু এটা রেস্টে রাখবো। 15 মিনিট আমি এটাকে রেস্টে রেখেছিলাম। এই ডোটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দেখুন এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিলেও কিন্তু এটা হাতের মধ্যে আর লেগে যাচ্ছে না, আর এটা একদম সুন্দর সেট হয়ে গেছে। এরপর দেখুন আপনাদের যদি মনে হয় যে এটা খুব নরম আছে, সেক্ষেত্রে আরও একটু রেস্টে রেখে দেবেন 5 থেকে 6 মিনিট, তাহলে দেখে এটা পুরোপুরি একদম সেট হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে একটা থালা নিয়েছি, আর এই থালাতে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি মাখিয়ে দিলাম। এর ওপরে আমি মিষ্টিগুলো তৈরি করে রাখবো। এবারে দেখুন আমি এখানে একটা হাফ টিস্পুনের চামচ নিয়েছি, দেখতে পাচ্ছেন। নেবার পর এখান থেকে আমি গোছগুলো তৈরি করব। দেখুন এইভাবে তৈরি করলে কি হবে, প্রত্যেকটা শেপ কিন্তু সমান আসবে। দেখুন হাতের মধ্যে আমি নিয়ে নিয়েছি। নেবার পর এটাকে খুব ভালো করে একবার পাকিয়ে নেব। দেখুন খুব ভালো করে এটা পাকানো হয়ে গেছে। এবারে এটাকে আমি এই জায়গাটার মধ্যে রেখে দেব। তবে পাকানোর সময় খেয়াল করবেন এর গায়ে যেন কোথাও ফাটা বা কাটা দাগ না থাকে, তাহলে কিন্তু এই যদি ফাটা বা কাটা দাগ থাকে তাহলে তেলে ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। এবারে এগুলোকে আমি সব পাকিয়ে নিয়েছি, কিন্তু পাকিয়ে নেবার পরেও যখন আমরা ভাজবো তার আগের মুহূর্তে কিন্তু এটা আরেকবার পাকাতে হবে। কারণ দেখুন এই যে প্রথমবারে যখন আমি পাকিয়ে রেখেছি এটা কিন্তু তলার দিকটা একটু চ্যাপ্টা হয়ে যায়, সেজন্য কিন্তু এটা তেলে ভাজার সময় দ্বিতীয়বার আরেকবার ভালো করে পাকিয়ে নিতে হবে। তাহলে দেখবেন শেপটা একদম সুন্দর চলে আসবে। দেখতে পাচ্ছেন তেল বসিয়ে দিলাম। আচ্ছা, তেলের যে টেম্পারেচারটা সেটা কিন্তু এখানে খুব বাড়ানো চলবে না। তো দেখুন একটা ছেড়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা ছেড়ে দেওয়ার পর এই তেল থেকে দেখবেন কোনো রকম বেশি অ্যাক্টিভিটি আসবে না, আর আঙুলটা এইভাবে ডোবাতে পারছেন। যখন এই রকম হাতটা রাখা যাচ্ছে এরকম তেল আসবে, তখনই কিন্তু এর মধ্যে সবগুলো আমি ছেড়ে দেব। এবার দেখুন এগুলোকে আমি সব ছেড়ে দিচ্ছি। যেহেতু এখানে তেল মাখানো আছে ইজিলি দেখবেন পড়ে যাচ্ছে। আপনারা গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়াবেন না, একদম হালকা করে রাখবেন। এটা সম্পূর্ণ ভেসে ওঠার পর আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়াবো, আর এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। আর চামচে করে একটু এই রকম তেলটা ছিটকে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবগুলো ওপর দিকে ভেসে উঠেছে। এই সময় চামচে করে নিয়ে এইভাবে একটু নাড়িয়ে দেবো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বাড়ানো চলবে না, একদম হালকাভাবে রেখে দিয়ে এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে দেখবেন একদিকটা লাল আর একদিকটা সাদা হয়ে যাবে। আচ্ছা, এটা ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, তখন কিন্তু এটাকে একবার ছেঁকে নেব। এখনও কিন্তু এটা কালো জামে পরিণত হয়নি, তার প্রসেসটা দেখানোর জন্য আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে এখন কালো জাম হলো না, অথচ এটাকে নামিয়ে নেওয়ার কারণটা কি? এরা একটা কারণ আছে। দেখুন সাধারণত এটা যখন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তার মানে কি এটা একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এর ভেতরটাও ভাজা হয়ে গেছে আর ওপরটাও ভাজা হয়ে গেছে। এটাকে যদি আমি অনবরত তেলের মধ্যে দিয়ে নাড়তে থাকি তাহলে এটা ওভারকুক হয়ে যাবে। আর ওভারকুক হয়ে গেলে কী হবে, এই মিষ্টির গাটা স্কিনটা দেখবেন অতিরিক্ত মোটা হয়ে যাবে, আর মোটা হয়ে যাওয়ার জন্য শক্ত হয়ে যাবে, আর রসটাও কিন্তু খুব একটা টানবে না। সেই জন্য আমি এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে নেওয়ার পর এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর তেলের টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেবো। তেলের টেম্পারেচারটা হাই হয়ে গেলে আমি এগুলোকে আবার ছেড়ে দেবো, দিয়ে জাস্ট এটাকে কালারটা নিয়ে চলে আসবো। তাহলে এখানে কালো জাম আমাদের পারফেক্ট রেডি। এই পদ্ধতিটা সাধারণত মিষ্টির দোকানে করা হয়। আপনারা বাড়িতে এই পদ্ধতিটা মেনটেন করেন না বলে আপনাদের কিন্তু এখানে কালো জামটা
এইরকম সমস্যা হয় বা কালোজামের ভেতরে রস ঢোকে না। এখানে দেখুন রসটা কিন্তু এখানে খুব বেশি গরম থাকবে না, আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে, এরকম হালকা গরম থাকবে, এই রসের মধ্যেই কিন্তু ডোবাতে হবে। আচ্ছা, তেলটা যে হিট হয়েছে হাত দিলেই বুঝতে পারবেন খুব প্রচুর পরিমাণে তাপটা বেরোচ্ছে। পর্যায়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা, এখানে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে রাখা কালোজামগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়েই রাখবো, মিডিয়াম রাখবেন, খুব বেশি বাড়ানোর দরকার নেই। এবারে এটাকে আমি নেড়ে নেড়ে কালারটা একদম কালোজামের মতো নিয়ে আসছে। এটা করতে আপনাদের বেশিক্ষণ টাইম লাগবে না, 1 মিনিটের মধ্যে কিন্তু এটা কালার এসে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসে গেছে, একদম কালো কালো। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলে এবার আমি এটাকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তুলবেন। আচ্ছা, এবারে দেখুন এই গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর এটাকে ধরে নিয়ে আমি একবার উনুনে হালকা ফুটিয়ে বা গরম করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি আর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একবার ফুটে গেলেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে জাস্ট নেড়ে দিচ্ছি। আচ্ছা, এবারে দেখুন এখান থেকে একটা নিয়ে চেক করে দেখতে হবে যে রসটা ঢুকেছে কিনা। তার জন্য দেখুন এই রকম আঙুলে করে যখন টিপবেন দেখবেন যে নরম নরম ফিল হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এর ভেতরে রসটা পারফেক্টভাবে ঢুকে গেছে। আচ্ছা, এখান থেকে তুলে নেওয়ার পর এইভাবে টিপবেন, দেখতে পাচ্ছেন। যদি আপনাদের মনে হয় যে ভেতরটা রস ঢুকছে না বা শক্ত শক্ত মনে হচ্ছে, সেক্ষেত্রে আরও 1 মিনিট এইভাবে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এখানে আর কিছু করার দরকার নেই, জাস্ট এটাকে ঢাকা দেবেন, ঢাকা দিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন, তাহলেই একদম পারফেক্ট হয়ে যাবে। এবারে দেখুন কালোজামগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর কতটা বড় বড় হয়েছে। হাতে করে চাপ দিলে দেখুন রসটা বেরিয়ে আসছে, মানে নরম রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। একটা কেটে দেখালেই বুঝতে পারবেন যে ভেতরের অংশটা কীরকম আছে। ছুরি লাগানোর সাথে সাথেই কেটে যাচ্ছে, তার মানে কোনো ভেতরে আঠিও হয়নি, একদম ভেতরে নরম তুলতুলে। দেখুন হাতে করে চাপ দিলে কত সুন্দর রসটা বেরিয়ে আসছে। আর সবথেকে বড় কথা, আমি এখানে 1 টাকা পিসের কালোজাম আপনাদেরকে বলেছি দেখাবো, কিন্তু এটা ফুলে এমন বড় বড় হয়ে গেছে যে 1 টাকা পিসের থেকেও কিন্তু অনেকটা দামি হয়ে গেছে। তাহলে এই পদ্ধতিটা ধরে যদি আপনারা বাড়িতে এই কালোজামটা বানান, দেখবেন একদম পারফেক্ট এইভাবেই হবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।